কোথায় যাচ্ছিস ওদিকে? কোথায় যাচ্ছিস? জেঠুর কাছে যাচ্ছি। জেঠু তো একটু সেবা করো না। জেঠু, এই বন্ধু, জেঠু, এই তুই যাবি না জেঠুর কাছে বলে দিলাম। চিন্তা করো না জেঠিমা, ওনার কাছে একরকম, তোমার কাছে আর এক রকম। তোমার থেকেই তো শিখেছি কেমন করে রং পাল্টাতে হয়। জেঠু, ও জেঠু। বন্ধু, তুই হ্যাঁ, আমি এসে গেছি। এসে গেছি মানে? কি করে এলি? হ্যাঁ, আয় আয় আয়, এদিকে আয়, এদিকে আয়, আয় আয় আয়। কি রে, কি রে? জেঠু, আজ থেকে আমার নাম হলো বাবু। বাবু? আমার নাম হলো বাবু। তোমার মনে আছে ছোটবেলায় আমার বাবা আমাকে বাবু বলে ডাকতো, সোনা বাবু, আর সেই নামটাই আমি ধার করে নিয়েছি। তা এখন কি করবি? থাকবো, 5 মাস খাটবো। বাবু, জয় মা জননী। ডাকছিলেন? হ্যাঁ, এসো। বলছি, তুমি ইস্ত্রি করতে পারো? হ্যাঁ হ্যাঁ, আমি সব করতে পারি। আপনি বলুন না কি করতে হবে। ওখানে আমার ছেলে মেয়েদের জামা কাপড় রাখা আছে, ওগুলো ইস্ত্রি করতে হবে। আর ওগুলো হয়ে গেলে বিছানাটা ছেড়ে দিও, কেমন? ঠিক আছে। ও হ্যাঁ, শোনো না, আমাকে বাজার থেকে একটু সুজি এনে দাও। আজকে সুজির পায়েস রান্না করব। আমার রাখি বন্ধু সুজির পায়েস খেতে খুব ভালোবাসে। না, আমার সুজির পায়েস মোটেও ভালো লাগে না। ভালো লাগে না? কি বলছিস তুই? ছোটবেলায় তুই তো সুজির পায়েস খেতে খুব ভালোবাসতিস। বন্ধন, তুইও তো সুজির পায়েসের ভক্ত ছিলিস। হ্যাঁ, তবে বোন আগে ভালোবাসতো, এখন আর পছন্দ করে না। তাহলে এখন কি পছন্দ করিস? নুডল, চিনি খাবার। আচ্ছা বেশ, শোনো না, তুমি আমাকে একটু নুডলস এনে দাও। জানেন, আমার বোনও না খুব সুজির পায়েস খেতে ভালোবাসে, ছোটবেলা থেকেই ভালোবাসে। কি বলতে চাইছো তুমি? আগে কিছু না। এই, 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 কি বললো রে? ওই নুডল আর সুজি কিনে আনতে বললো, যাই গিয়ে নিয়ে আসি। এই দাঁড়া, শোন বন্ধু, তুই যদি ওর মুখোশটা খুলে দিতে পারিস না, তোকে আমি 1,00,000 টাকা দেবো। জেঠিমা, 1,00,000 টাকা কেন বলছো? আমি মামার থেকে শুনে নিয়েছি এই বাড়ির দাম প্রায় 20 থেকে 25 কোটি টাকা। 1,00,000 টাকা নিয়ে আমি ছুঁচো মেরে হাত বন্ধ কেন করবো? জেঠু, কে? খাবার। কি ভাবছো জেঠু? কিছু না। না, তুমি কিছু তো একটা ভাবছো। ভাবছি এই মেয়েটা কি সাথী চাটাচ্ছি? তোর কি মনে হয় বাবা? আমার জানো তো জেঠু, আমি নারায়ণপুর গিয়েছিলাম। নারায়ণপুর? তা সেখানে কি হলো বল?
সাথে বাবা দাদারা আর আমার যোগাযোগ রাখেনি, এমনকি সাথে মরার খবরও দেয়। দিদির মৃত্যুর পর উত্তরাও এখান থেকে বাগদারি গুটিয়ে চলে যায়। তারপর তারপর আর কি, রাঙা দিদা, ভোলা দাদু, রাম সিং দাদুকে এখানে নিয়ে চলে এলাম। ওদেরকে তো আমি আদালতে নিয়ে যাবই। আমাকে যেভাবেই হোক জানতে হবে যে উনি আমার মা না মা নন। তোর তোর কথা শুনে মনে হচ্ছে এ তোর মা না, তোর মা না, এ তোর মা হতে পারে না। না না, হতে পারে না, হতে পারে না, হতে পারে না। এ তোর জেঠু আসে, তুমি কোথায় যাচ্ছ? দাঁড়া, আমি আসছি। তুমি খাবে না? আর তুমি তো পড়ে যাবে, আমি তোমাকে নিয়ে যাচ্ছি, চলো। পারবো পারবো, আমি পারবো। শোনো জেঠু, শোন, খাবারটা থাকলো, তুই একটু বস বাবা, আমি আসছি আসছি আসছি। তুমি কে? দাদা, দাদা আপনি? থাক থাক থাক। কথায় বলে অতিভক্তি চোরের লক্ষণ। তা তুমি তুমি কেমন চোর? আমি সাথী দাদা, না, আমি সাথী। আমি আপনাদের সকলের মন চুরি করতে এসেছি। না আপনি আমায় চিনতে পারছেন না দাদা? না, পাচ্ছি না, পাচ্ছি না, পাচ্ছি না। মুখে মিল আছে, অবয়বে মিল আছে, আসলে তুমি কে বলো? আপনি এই প্রশ্ন করতে এত দূর চলে এলেন? আপনি অসুস্থ, আমাকে ডাকলেই তো পারতেন। আপনি ঘরে যান, আমি আসছি। না 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 না, এই ঘরে আমার আমার ভাই থাকতো। এক রাত ঘটনা, বলা নেই কওয়া নেই, মালবাজার যাচ্ছি বলে আমার ভাই আর ভাইয়ের বউ চলে গেল। বলল খুব তাড়াতাড়ি ফিরে আসবো, তাকে